ভালোবাসা কি আজব তাই না। একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসতো জানেন। হঠাৎ করেই একদিন রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা অনেকবার সরি বলে, কিন্তু মেয়েটা রাগ করে ফোন কাটে। সারা রাত ছেলেটা মেয়েটাকে কল দেয় এবং এসএমএস পাঠায়, কিন্তু মেয়েটা তার ফোনের কোনো রেসপন্স দেয় না। এইভাবে রাত পার হয়। সকাল 8:30টায় মেয়েটার ঘুম ভেঙে দেখে ছেলেটা 50 বারের বেশি এসএমএস ও কল করেছে। সেটা দেখে মেয়েটা এসএমএস করে বলে, সরি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু মেয়েটা জানতেই পারলো না ততক্ষণ ছেলেটা ফাঁসির দড়িতে ঝুলছে। তাই থাকতে কদর দাও প্রিয়। মনে রেখো, মারা যাওয়ার পর আপন শত্রুও এসে প্রশংসা করে, এটাই বাস্তব সত্যি। তুমি আমাকে অনেক কিছু শিখাইলে, যেমন কি তার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই। তুমি এটাও শিখাইলে অন্ধভাবে বিশ্বাস করলে একটা সময় সেই বিশ্বাসেই পাথর হয়ে বুকে চেপে বসে। তুমি এটাও বুঝিয়ে দিলে সবারই সাথে অভিমান করতে নেই, কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না। তুমি আরও শিখাইলে যে মানুষ কখনো ফিরে তাকায় না তার পথ চেয়ে সময় নষ্ট করা বোকামি। যে কথা একবার না বলা থেকে যায় তা হাজারটা চোখের জলেও আর বলা হয়ে ওঠে না। তুমি এটাও শিখাইলে নিজেকে ভালো না বাসলে অন্যর ভালোবাসাও তুচ্ছ হয়ে পড়ে। তুমি এটাও শিখাইলে চুপ থাকাটাও এক ধরনের উত্তর, যা সবচেয়ে বেশি কষ্ট দেয়। উদ্দেশ্য ছিল যখন ছেড়ে যাওয়ার, তাহলে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমাকে ধ্বংস করাটা কি খুব প্রয়োজন ছিল? লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো।